বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। মুরগি পালন করতে হলে যেমন ভালো মানের বাচ্চা প্রয়োজন, তেমনি কিন্তু সঠিক যত্ন প্রয়োজন এবং সঠিক উপায়ে ভ্যাকসিন প্রদান করা প্রয়োজন, সঠিক সময়ে ভ্যাকসিন করা প্রয়োজন। আমরা দেখেছি সঠিক উপায়ে ভ্যাকসিন প্রদান করার না কারণে ভ্যাকসিন যেমন কাজ করে না, তেমনি কিন্তু অনেক খামারের মুরগি যেগুলো আছে সেগুলো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে কিন্তু আসলে মুরগি মারা যায় এবং খামারে কিন্তু সর্বশান্ত হয়ে যায়। কিন্তু আপনি যদি সঠিক সময়ে ভ্যাকসিনটা প্রদান করেন তাহলে কিন্তু অনেক রোগ থেকে আপনি আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা ১ থেকে ১২৫ দিন পর্যন্ত আপনি কি ভ্যাকসিন প্রদান করবেন তার তালিকাটা আমরা তুলে ধরব। প্রথমেই যে ভ্যাকসিনটা আপনার প্রদান করতে হয় সেটা হচ্ছে ৪ থেকে ৫ দিনের মধ্যে যে ভ্যাকসিনটা প্রদান করবেন সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। এই ভ্যাকসিন প্রদানের নিয়ম হচ্ছে আপনি মুরগির বাচ্চাকে ধরবেন এবং এক চোখে ১ ফোঁটা করে দেবেন। এভাবে কিন্তু আপনার মুরগির যতগুলো মুরগির বাচ্চা আছে সবগুলোর মুরগির বাচ্চার চোখে কিন্তু আপনার দিতে হবে। তারপরে আপনার ১২ থেকে ১৫ দিনে আপনার কিন্তু গাম্বুরা রোগের টিকা প্রদান করতে হবে। এই টিকাটা আপনি ২ টা উপায়ে প্রদান করতে পারেন। একটা হচ্ছে পানির সাথে মিশিয়ে আপনি খাওয়াতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে আপনি রানীক্ষেত রোগের টিকাটা যেভাবে দিয়েছেন, একটা বাচ্চার এক চোখে ১ ফোঁটা করে এইভাবেও কিন্তু আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে ১৮ থেকে ২১ দিনেও কিন্তু আপনার গাম্বুরা রোগের টিকাটা প্রদান করতে হবে। এটা প্রদান করার নিয়ম হচ্ছে এক চোখে ১ ফোঁটা করে দিতে হবে। অর্থাৎ প্রতিটা বাচ্চার এক চোখে ১ ফোঁটা করে কিন্তু দিতে হবে। তারপরে ২৬ থেকে ২৯ দিনে কিন্তু আবার আপনার রানীক্ষেত রোগের টিকাটা প্রদান করতে হবে। এটা প্রদান করার নিয়ম হচ্ছে এক চোখে কিন্তু আপনার ১ ফোঁটা করে দিতে হবে। প্রতিটা মুরগির বাচ্চার এক চোখে ১ ফোঁটা করে দেবেন। তার পরবর্তীটা হচ্ছে আপনার ৩৩ থেকে ৩৬ দিনে সেটা হচ্ছে ফাউল পক্স রোগের কিন্তু আপনার টিকা প্রদান করতে হবে। এই টিকা প্রদান করার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। এক ধরনের বিশেষ সূচ পাওয়া যায়। সেই সূচের মাধ্যমে কিন্তু যে ডানা আছে, পাখি বা মুরগির যে ডানা আছে সেই ডানাতে কিন্তু প্রদান করতে হয়। ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনার প্রদান করতে হবে। তার পরবর্তীতে আপনার হচ্ছে ৪৭ থেকে ৫০ দিনে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার কৃমির ডোজ করাতে হবে। আপনি কৃমির ডোজ কিভাবে করাবেন? আপনি সারারাত মুরগিকে পানি দিলেন এবং পানিটা এমনভাবে দিবেন যেন সকালের পূর্বেই পানিটা শেষ হয়ে যায়। তারপরে ২-৩ ঘন্টা মুরগিকে একটু তৃষ্ণার্ত রাখবেন। তারপরে কিন্তু আপনার এই যে কৃমির ডোজটা আছে, কৃমির ওষুধটা আছে সেটা কিন্তু আপনি পানির সাথে মিশিয়ে দেবেন। এবং তাহলে কিন্তু মুরগি সবগুলো পানি খেয়ে নেবে এবং এই কৃমির ঔষধটা ভালো কাজ করবে। না হলে আমরা দেখেছি কিন্তু অনেক খামারে বিভিন্নভাবে কৃমির ডোজটা করে থাকে। কৃমি আসলে থেকেই যায়। এভাবে আপনি যদি কৃমির ডোজটা করান তাহলে ইনশাআল্লাহ কৃমিটা থাকবে না। তার পরবর্তীতে আপনার ৬০ থেকে ৬৩ দিনের মধ্যে আপনার কিন্তু বার্ড ফ্লু রোগের টিকাটা প্রদান করতে হবে। এটাও কিন্তু সিরিঞ্জের মাধ্যমে কিন্তু প্রতিটা মুরগিকে ধরে আলাদা করে এই টিকাটা প্রদান করতে হয়। বার্ড ফ্লু রোগের টিকাটা প্রদান করা খুবই জরুরি। আমরা দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে আবহাওয়াতে কিন্তু এই বার্ড ফ্লু রোগের আক্রমণের ফলে কিন্তু অনেক মুরগি প্রতি বছর মারা যায়। তারপরে আপনার হচ্ছে ৭০ থেকে ৭৩ দিনের মধ্যে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফাউল কলেরা রোগের যে টিকাটা আছে সেটা প্রদান করতে হবে। এই টিকা প্রদান করার নিয়ম হচ্ছে আপনার ০.৫ সিসি করে অথবা আপনার যে ঔষধটা আছে, টিকা আছে ব্যবহার বিধি অনুযায়ী আপনার কিন্তু সিরিঞ্জের মাধ্যমে প্রতিটা মুরগির যে মাংস আছে, রানের মাংস, সেই রানের মাংসের মধ্যে প্রদান করতে হবে অথবা ঘাড়ের চামড়ার নিচে কিন্তু প্রদান করতে হবে। তারপরে হচ্ছে আপনার ৮০ থেকে ৮৩ দিনের মধ্যে কিন্তু আপনার ফাউল কলেরা রোগের টিকা প্রদান করতে হবে। এটা প্রদান করার নিয়ম হচ্ছে আপনার ১ সিসি করে আপনার রানের মাংসের মধ্যে আপনার কিন্তু প্রদান করতে হয়। তারপরে হচ্ছে ১০০ থেকে ১০৫ দিনের মধ্যে কিন্তু আপনার ফাউল পক্স রোগের টিকাটা আবার প্রদান করতে হবে। এটা হচ্ছে টিকা দেওয়ার নিয়ম হচ্ছে ০.৫ সিসি করে কিন্তু আপনার প্রতিটা মুরগি যেগুলো আছে সেগুলো রানের মাংসের মধ্যে কিন্তু প্রদান করতে হয়। তার পরবর্তী কাজটা যেটা হচ্ছে ১২০ থেকে ১২৫ দিনের মধ্যে কিন্তু আপনার আবার ওই যে কৃমির ডোজটা আপনি করিয়েছিলেন ৪৭ থেকে ৫০ দিনের মধ্যে সেটা কিন্তু আপনার করাতে হবে। এটা করানোর নিয়ম আবার আমরা আপনাদেরকে বলছি, আপনারা মুরগিকে রাতে এমনভাবে পানি দিবেন যেন সকালের পূর্বে পানিটা শেষ হয়ে যায়, মুরগি তৃষ্ণার্ত অবস্থায় থাকে এবং তৃষ্ণার্ত অবস্থায় পানির সাথে আপনি মিশিয়ে দিবেন কৃমির ওষুধটা। তাহলে কিন্তু আপনার মুরগির যে কৃমির ওষুধটা সেটা কিন্তু ভালো কাজ করবে আপনার মুরগির শরীরে। এভাবে যদি আপনি ১ম দিন থেকে ১২৫তম দিনে আমরা যে ভ্যাকসিনের তালিকাটা বললাম, সেভাবে যদি আপনি ভ্যাকসিন দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ অনেকগুলো রোগ থেকে কিন্তু আপনি আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।